গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি পড়াবো কাজী নজরুল ইসলামের একটি কবিতা, তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহধারে ধমক হেনে ভাঙল আগল। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, বজ্রশিখাল মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটাই পিঙ্গল তার ত্রস্ত্র জটায়। বিন্দু তার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তোলে। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরাই মরাই মুমূর্ষদের প্রাণ লুকোনো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। দিগম্বরের জটাই লুটাই শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। তাই সে এখন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বলছি এখানে কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড় যা কিছু পুরানো সব কিছুকে উড়িয়ে নিয়ে চলে যায়, বিশাল ধ্বংসের সংকেত নিয়ে আসে। কে নিয়ে আসে? কালবৈশাখীর ঝড়। কিন্তু এই ব্যাপক ধ্বংসের মধ্যে, অর্থাৎ কালবৈশাখীর ঝড়ে যে বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়, তার মধ্যেও লুকিয়ে থাকে সৃষ্টির নতুন বীজ। অর্থাৎ ধ্বংস হলে আবার তার সঙ্গে নতুন করে কিছু সৃষ্টি হবে। কবি সবসময় নতুনের পক্ষে, সৃষ্টির সপক্ষে। তাই অনাগত প্রলয়কে নিয়ে তার ভয় নেই, বরং তাকে তিনি স্বাগত জানাতে কবি তৈরি হয়েছেন। তিনি জানেন মহা প্রলয়ের ঠিক পরেই দেখা যাবে রৌদ্র করজ্জ্বল প্রভাত, অর্থাৎ বিশাল ঝড়ের পর আবার নতুন প্রভাত শুরু হবে। উষার আলো হাসতে হাসতে ছড়িয়ে পড়বে চারদিকে। অসুন্দর দূর করতেই প্রলয়ের ঝড়ের আবির্ভাব। সব কিছু সে ভাঙার মধ্যে দিয়ে সে গড়ে, অর্থাৎ কোনো কিছু ভাঙলে আবার নতুন করে গড়তে হয়। প্রলয় দেখে তাই ভয় পাওয়ার কিছু নেই। কবি বলছেন যে প্রলয় আসছে, কালবৈশাখীর ঝড়, তোমরা ভয় পাবে না। অর্থাৎ এতে ঝড়ে সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেবে, তারপরে আবার নতুন কিছুর সূচনা হবে। তাই তোমরা জয়ধ্বনি করো, আনন্দ করো, জয়ধ্বনি করো। জয়ধ্বনি মানে হচ্ছে জয়সূচক শব্দ করো, জয়সূচক আওয়াজ করো। চৈত্র বৈশাখ মাসে যে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় দেখা যায়, তার রূপ অত্যন্ত ভয়ঙ্কর। আচ্ছা, আবার দেখা যায় যে সারাদিন সূর্যের তেজ ছিল ভীষণ, কিন্তু তার প্রচণ্ড দীপ্তিতে, তার প্রচণ্ড তেজে দহনের জ্বালা অনুভব করতে হয়। এখন যেমন সারাদিন সূর্যের তেজ, গা হাত পা একদম পুড়ে ছারখার হয়ে যায়, যেন চারদিক জ্বলে পুড়ে খাক হয়ে যায়। কবি বলছেন এই কালবৈশাখী ঝড়ের মধ্যেই যেন লুকোনো রয়েছে 12টি সূর্যের তেজ, তার চক্ষু কটাহে ওই আগুনের দীপ্তি, অর্থাৎ সূর্যের ওই চোখের মধ্যেই আগুনের দীপ্তি ছড়ানো। জরাই মরাই মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। কালবৈশাখী ঝড়ের প্রচণ্ডতার মধ্যেই লুকিয়ে আছে ভয়ানক ভয়ঙ্কর জীবনতা। ওই ঝড়ে বহু জিনিস নষ্ট হয়ে যায়। যারা মুমূর্ষু, যারা রোগে একদম শেষ অবস্থায়, তারা সব নষ্ট হয়ে যায়। কিন্তু এই বিনাশের পরেই আসে নতুন সৃষ্টি। থ্যাংক ইউ।